নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। শীতকালের পালং শাক খেতে দুর্দান্ত লাগে, যে যেভাবেই রান্না করুন। এখন পালং শাক আমরা প্রায় প্রতিদিনই খাচ্ছি, নানা রকমভাবে রান্না করে খাচ্ছি। তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব, এইভাবে একদিন রান্নাটা করে খেয়ে দেখুন। আশা করছি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। আর এইভাবে এই যে রান্নাটা আমি করব, এই রান্নাটা হয়তো অনেকেই করেছেন, আবার অনেকে হয়তো করেননি। যারা করেননি তারা এইভাবে একদিন রান্নাটা করে দেখুন। আশা করছি এই রান্নাটার মধ্যে একটা নতুনত্ব স্বাদ অবশ্যই পাবেন। বিশেষ কোনো উপকরণ লাগে না, সামান্য তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে, এই রান্নাটা হচ্ছে ফোড়ন। যে ফোড়নটা দিয়ে আমি রান্না করছি, সেই ফোড়নটার জন্য এই রান্নাটা খেতে একেবারে অপূর্ব স্বাদের হবে। তাহলে চলুন দেখুন রান্নাটা আমি কিভাবে করছি। এক আঁটি পালং শাককে গোটা অবস্থায় ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি যতটা পেরেছি। আর আজকে রান্নার জন্য পালং শাকটা এভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন শীতকাল, নানা রকম সবজি পাওয়া যায়। কিছু সবজি আমি পালং শাকের মধ্যে দেবো, তাহলে এই একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কয়েক টুকরো দিয়েছি আলু, মানে একটা ছোটো সাইজের আলু, একটা দিয়েছি গাজর, কয়েকটা দিয়েছি শিম, কয়েক টুকরো বেগুন, একটা দিয়েছি মূলো, আর কাঁচা পাকা ২ রকম টমেটো দিয়েছি। সমস্ত সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর সবজিগুলো একটু লম্বা করে কেটেছি। একটা মশলা করছি। চা চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর ওই চা চামচে 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সামান্য মশলা তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। মশলাটাকে করে নিচ্ছি, এখন আসছি রান্নায়। 4 কাপে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল। প্রথমেই দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাকটা। এখানে আমি এক এক করে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সমস্ত সবজিগুলোই এই শাকের উপরে দিয়ে দেবো। রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন ধরনের, আর এটাও এক জায়গার বিখ্যাত একটা রান্না। সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অপূর্ব স্বাদের হয় রান্নাটা। আমি যখনই তার বাড়ি যাই, তখনই এই রান্নাটা আমি এই সময় করে দিতে বলি। খেতে খুবই ভালো লাগে। 2 রকম টমেটো দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা চেরা লঙ্কা। ঝালটা আপনারা আরও কম বেশি করে নিতে পারেন। যেহেতু এটা শাক, তাই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে, কেন রান্নাটা করার পরে শাকটা অনেক কমে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। রান্নাটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে থাকি। চা চামচের 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে খুব সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিতে না চাইলে এটা বাদ দিয়ে দেবেন। যে মশলাটা আমি পেস্ট করে বেটে রাখলাম, সেই বেটে রাখা মশলাটা উপরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাস অন করিনি। এখন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদাটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। শীতকালের সবজিগুলো এত টাটকা থাকে, না ভেজে না কষে এইভাবে একদিন পালং শাকের রান্নাটা করে খেয়ে দেখুন। তবে যে ফোড়নটা আমি দেবো, সেই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই রান্নাটা সুস্বাদু হবে। টেবিল চামচে 1/2 চামচ তেল আমি এখন দিলাম। 1/2 চামচ তেল দিয়ে আমি ফোড়নটা তৈরি করব। তেলটা দেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। নাড়াচাড়া এখন করব না। এই অবস্থাতে এটাকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মাঝারি আঁচে আমি রান্নাটা রেখেছিলাম। এখন আমি এটাকে নাড়াচাড়া করব। যেহেতু এটা শাক, আর সামান্য আমি একটু জল দিয়ে বসিয়েছিলাম, আর এতে নুন দিয়েছি, তাই এখন শাকটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। তাই ভালোভাবে একবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। পালং শাক তো অনেক রকমভাবে রান্না করেছেন। এইভাবে একদিন রান্নাটা করে খেয়ে দেখুন। অসম্ভব সুস্বাদু হয় রান্নাটা খেতে। ভালোভাবে একবার নাড়াচাড়া করার পরে মাঝারি আঁচে এটাকে আবার আমি কিছুক্ষণ 5-7 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5-6 মিনিট পরে আমি এখন ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিগুলো খুবই সবই নরম, তাই দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, আর বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একটু গা মাখো রাখতে হবে। যখন এরকম সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, ঠিক এই সময় বেশ কিছুটা পরিমাণে, বেশ 1 মুঠো পরিমাণে ধনেপাতা ঠিক এই সময় দিয়ে দিতে হবে। এই সময় ধনেপাতাটা দিলে এই ধনেপাতার গন্ধটা এই সবজির মধ্যে মিশে যাবে। খেতে একেবারে দুর্দান্ত স্বাদ হবে একটা। ধনেপাতাটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে কম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেই ফোড়নটাকে আমি তৈরি করে নেবো। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। টেবিল চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। 5-6টা বিউলির ডালের বড়িকে একটু ভেঙে রেখেছিলাম, ভেঙে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ছোটো ছোটো করে টুকরো করেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম।
আর চা চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কম আঁচে এই ফোড়নটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায়। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন তরকারিটা ঢাকা খুলে দেখে নেব কীরকম পর্যায়ে আছে। ঢাকাটা খুলে দিয়েছি, এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করব। সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা এরকম একটু গা মাখো রাখলে এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন এখানে স্বাদ অনুপাতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। যে ফোড়নটা তৈরি করলাম সেই ফোড়নটা ঠিক এই সময় দিয়ে দিতে হবে। এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, তবে এই তরকারিটা খেতে ভালো লাগবে। ফোড়নটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আজকের পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।